জিমি জিমি রয়। ও কখন আড়াই মেরে বেরিয়ে যাবে আপনি জানতেও পারবেন না। বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রে যেসব অভিনেতা নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও চরিত্র বাছাইয়ের সাহসিকতার মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন আরিফিন শুভ। টেলিভিশনের ছোট পর্দা থেকে শুরু করে দেশের বৃহৎ চলচ্চিত্র প্রযোজনা, এমনকি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত বিস্তৃত তার কর্মযাত্রা, যা তাকে বর্তমান প্রজন্মের অন্যতম বহুমুখী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ আমরা জানব এই অভিনেতার জীবন বৃত্তান্ত। 1982 সালের 2 ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকায় জন্মগ্রহণ করেন আরিফিন শুভ। গ্রামীণ পরিবেশে তার শৈশব ও কৈশোর কাটে। ছোটবেলা থেকেই নাটক, আবৃত্তি ও মঞ্চ উপস্থাপনায় আগ্রহী শুভ ধীরে ধীরে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার স্বপ্ন লালন করতে থাকেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে তিনি সৃজনশীল অঙ্গনে নিজেকে গড়ে তোলার দিকে মনোনিবেশ করেন। অভিনয় জগতে শুভর প্রথম পদচারণা মডেলিংয়ের মাধ্যমে। বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন ও ফ্যাশন শোতে অংশ নিয়ে তিনি দর্শকদের নজর কাড়েন। তার আত্মবিশ্বাসী উপস্থিতি নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে। 2007 সালে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ধারাবাহিক হ্যাঁ না এর মাধ্যমে বড় পরিসরে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। এতে তাঁর অভিনয় দর্শক মহলে ইতিবাচক সাড়া ফেলে। পরবর্তীতে আইজেড ইকুয়াল টু, সিরিয়াস একটা কথা আছে এবং লায়াবিলিটি সহ একাধিক নাটক ও ধারাবাহিকে অভিনয় করে তিনি ছোট পর্দায় শক্ত অবস্থান তৈরি করেন। এই সময়টি ছিল তার অভিনয়ের দক্ষতা পরিণত করার গুরুত্বপূর্ণ অধ্যায়। শুভর চলচ্চিত্রে অভিষেক ঘটে 2010 সালে মুক্তিপ্রাপ্ত জাগো ডিয়ার টু ড্রিমের মাধ্যমে। খেলাধুলা ভিত্তিক এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দায় সম্ভাবনার জানান দেন। তবে প্রকৃত ব্রেক থ্রু আসে 2013 সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে। এখানে খল চরিত্রে তার অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসা কুড়ায় এবং তিনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে ভালোবাসা জিন্দাবাদ, অগ্নি ও তারকাটায় অভিনয়ের মাধ্যমে তিনি বাণিজ্যিক চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ় করেন। বিশেষত অ্যাকশন ঘরানায় তার উপস্থিতি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। কিস্তিমাতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে শুভ নিজের শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রমাণ দেন। 2015 সালে ছুঁয়ে দিলে মন রোমান্টিক ড্রামায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এরপর ওয়ার্নিং, মুসাফির, অস্তিত্ব ও নিয়তিতে অভিনয়ের মাধ্যমে তিনি ধারাবাহিকতা বজায় রাখেন। 2017 সালে মুক্তিপ্রাপ্ত ঢাকা অ্যাটাক তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। বাস্তবধর্মী পুলিশ চরিত্রে তাঁর শারীরিক রূপান্তর ও অ্যাকশন দৃশ্য বিশেষভাবে প্রশংসিত হয়। এই ছবিটি দেশীয় অ্যাকশন ধারায় নতুন মাত্রা যোগ করে। 2020-এর পর শুভ অভিনয় করেন মিশন এক্সট্রিম এবং ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিম 2-এ, যা পুলিশ অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি হিসেবে সমাদৃত হয়। 2023 সালে তিনি মুজিব, দ্য মেকিং অফ আ নেশনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ হিসেবে বিবেচিত হয়। চরিত্রটির জন্য দীর্ঘ প্রস্তুতি, কণ্ঠ, শরীরী ভাষায় পরিবর্তন এনে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। একই সময়ে তিনি ওয়েব চলচ্চিত্র 19-20-এ অভিনয় করেও ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেন। আরিফিন শুভ বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে অসম্মানিত হয়েছেন বাংলাদেশে, কিন্তু নিজের ট্যালেন্ট আর শিল্পের প্রতি কমিটমেন্ট তাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে। মুম্বাইয়ে আরিফিন শুভ এখন জনপ্রিয় একটি নাম। প্রথম কাজেই বাজিমাত করেছেন এই তারকা। আন্তর্জাতিক পরিসরে তার অংশগ্রহণের মধ্যে রয়েছে সনি লিভ প্ল্যাটফর্মের সিরিজ
জাজ সিটি, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বৃহত্তর দর্শক গোষ্ঠীর সামনে নিজেকে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন বলে জানা যায়। 2015 সালে তিনি ভারতীয় ফ্যাশন ডিজাইনার অর্পিতা সামাদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে 2024 সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে, যা বিনোদন অঙ্গনে আলোচিত হয়। ব্যক্তিগত জীবনের উত্থান পতনের মাঝেও শুভ পেশাগত কাজে মনোযোগ ধরে রেখেছেন। 2 দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আরিফিন শুভ আজ ঢালিউডের অন্যতম পরিচিত মুখ। অ্যাকশন, রোমান্স, ড্রামা কিংবা বায়োপিক প্রতিটি ঘরানায় তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন। টেলিভিশন থেকে চলচ্চিত্র, দেশীয় প্রযোজনা থেকে আন্তর্জাতিক ওটিটি, বলিউড, ঢালিউড, টলিউড সবখানেই তার উপস্থিতি প্রমাণ করে তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা এক আধুনিক অভিনেতা। সমকালীন বাংলা চলচ্চিত্রে আরিফিন শুভ শুধু একজন তারকা নন, তিনি এক ধারাবাহিক প্রচেষ্টা, প্রস্তুতি ও পেশাদারিত্বের প্রতীক, যিনি আগামী দিনেও বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হবেন।